মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চিরকালের মতো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি 60 দিনে উনি তো বাচ্চার মতনই ট্রিট করেন। দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি, আর আমি কোনোদিন সেটা বলবোও না। রাজ্য রাজনীতিতে আচমকা ঝড় তুলল একটি খবর। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল এক চাঞ্চল্যকর দাবি। অভিষেক আমাকেও তার ফ্ল্যাটে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি যাইনি। বিভিন্ন পোস্টে দাবি করা হতে লাগলো জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী নাকি এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন। উইদাউট আমার সুপ্রিমোর পারমিশন আমি কোনোদিন সেটা বলবোও না, কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে। ভাইরাল হওয়া সেই সব পোস্টে আরও বলা হয় মিমি নাকি তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, অভিষেকের এই লুচ্চামির জন্যই আমি ওদের দল ছেড়েছি। সে আমাকেও ডেকেছিল, কিন্তু আমি যাইনি। অভিষেককে তো জুতো পেটা করা উচিত। এমন কদর্য ও আক্রমণাত্মক মন্তব্যের কথা ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়তেই চারদিকে শুরু হয় তীব্র আলোড়ন। চায়ের ঠেক থেকে শুরু করে রাজনীতির অন্দরমহল সর্বত্রই চর্চার বিষয় হয়ে দাঁড়ায় এই খবরটি। সবার মনে একটাই প্রশ্ন জাগে, সত্যি কি এমন কিছু ঘটেছিল মিমির সাথে? প্রার্থী হতে চাই না। দিস ইজ দ্য মোস্ট। সত্যি কি তিনি এমন কড়া ভাষায় আক্রমণ করেছেন? সাধারণ মানুষ থেকে শুরু করে মিমির অগণিত ভক্ত সকলেই এই খবরের সত্যতা জানতে উদ্গ্রীব হয়ে ওঠেন। বিভিন্ন সংবাদ মাধ্যম তড়িঘড়ি এই ভাইরাল মন্তব্যের উৎস খুঁজতে শুরু করে, কিন্তু গভীর অনুসন্ধানের পর যে তথ্য সামনে আসে তা সম্পূর্ণ ভিন্ন। পরে বিস্তারিত খোঁজ নিয়ে জানতে পারা যায় যে আসলে এমন কোনো ঘটনাই ঘটেনি। মিমি চক্রবর্তীকে জড়িয়ে ছড়ানো এই গোটা বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। এমন কোনো ঘটনার বা মন্তব্যের বিন্দুমাত্র প্রমাণ মেলেনি। মিমি নিজেও কোথাও এমন কথা বলেনি। পুরোটাই ছিল সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো একটি মিথ্যা প্রোপাগান্ডা বা গুজব। ডিজিটাল দুনিয়ায় কিভাবে একটি সম্পূর্ণ কাল্পনিক গল্পকে মুহূর্তের মধ্যে সত্যি বলে চালিয়ে দেওয়া যায়, এই ঘটনাটি তারই একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকল।